তুমি যদি 20 থেকে 25,000 টাকার মধ্যে একটা বেস্ট ল্যাপটপ কিনতে চাও তাহলে তুমি এই ভিডিওটা অবশ্যই দেখো। এই ভিডিওর মধ্যে আমি বলেছি 3টে বেস্ট ল্যাপটপ যেটা তুমি কিনতে পারো। এর মধ্যে কোন ল্যাপটপটা তোমার জন্য সব থেকে ভালো হতে পারে সেটা আমি বলে দেবো। তুমি যদি স্টুডেন্ট হয়ে থাকো অথবা তুমি গেমিং অথবা এডিটিং করতে চাও তাহলে তোমার জন্য কোন ল্যাপটপটা সব থেকে ভালো হবে আমি এই ভিডিওর মধ্যে বলবো। दोस्तों मेरा नाम है सिंध, आप लोग देख रहे हैं टेकी सिंध यूट्यूब चैनल। तो आज शुरू करते हैं मेरा दूसरा वीडियो फुल एनार्जी के साथ। আমি তোমাদের জন্য খুঁজে এনেছি বেস্ট 3টে ল্যাপটপ যেটা তুমি 20,000 থেকে 25,000 টাকার মধ্যে কিনতে পারো। তোমরা যদি না জেনে থাকো ল্যাপটপ কিভাবে কিনতে হয় তাহলে কোনো সমস্যা নেই, এই ভিডিওর মধ্যে আমি বলে দেবো কোন ল্যাপটপটা কারা কিনতে পারো, কোন ল্যাপটপটা কাজের জন্য বেস্ট। তো তাহলে ভিডিওটা শুরু করা যাক আমাদের লিস্টের 3rd নম্বর ল্যাপটপটা দিয়ে। আমাদের লিস্টের 3rd নম্বরে আছে প্রাইম বুক 2 প্রো। এই ল্যাপটপটা তাদের জন্য ভালো যারা প্রথমবার ল্যাপটপ ইউজ করতে যাচ্ছ। এই ল্যাপটপটা কিনলে তুমি খুবই সহজে ল্যাপটপ ব্যবহার করা শিখে যেতে পারো। বেসিক্যালি এই ল্যাপটপটা একটা অ্যান্ড্রয়েড ভিত্তিক ল্যাপটপ, সেই জন্য এই ল্যাপটপটা তুমি ব্যবহার করলে তোমার মনে হবে তুমি যেন স্মার্টফোন ইউজ করছো। এবার আসছি এই ল্যাপটপের স্পেসিফিকেশনের দিকে। এই ল্যাপটপের ডিসপ্লে সাইজ হলো 14.1 ইঞ্চ ফুল এইচডি ডিসপ্লে। এই ল্যাপটপে ফুল এইচডি ডিসপ্লে থাকার কারণে তুমি এই ল্যাপটপের মধ্যে খুবই হাই কোয়ালিটির কন্টেন্ট দেখতে পারবে। সেকেন্ড হলো এই ল্যাপটপের প্রসেসর। এই ল্যাপটপের মধ্যে আছে মিডিয়াটেক হিলিও G99 প্রসেসর। এই প্রসেসরটা তোমার বেসিক লেভেলে সমস্ত কাজ সম্পূর্ণ করাতে পারে, কিন্তু ভারী লেভেলের এডিটিং অথবা গেমিং করাতে পারবে না। এই ল্যাপটপের মধ্যে তুমি বেসিক লেভেলের গেমিং অথবা এডিটিং করতে পারবে। সবথেকে বিশেষ ব্যাপার হলো এই ল্যাপটপের মধ্যে তুমি ব্যাকলিট কিবোর্ড পেয়ে যাবে, যেই কিবোর্ডটার কোয়ালিটি খুবই ভালো, যার কারণে তুমি খুবই নেক্সট লেভেল টাইপিং এক্সপিরিয়েন্স পাবে। এই ল্যাপটপে তুমি 8GB র্যাম সাথে 128GB স্টোরেজ পাবে, সাথে থাকছে নয়েজ ক্যান্সেলেশন মাইক এবং ডুয়েল স্টিরিও স্পিকার। এই ল্যাপটপটা দিয়ে তুমি যখন ভিডিও কল অ্যাটেন্ড করবে তখন সামনের জন তোমার ভিডিও খুবই হাই কোয়ালিটিতে দেখতে পাবে, কারণ এই ল্যাপটপের মধ্যে আছে 1440 পিকচার কোয়ালিটির একটা ওয়েব ক্যাম। আর আগেই বলেছি এই ল্যাপটপের মধ্যে আছে নয়েজ ক্যান্সেলেশন মাইক, তাই তুমি যেই কথাগুলো বলবে তার মধ্যে কোনো নয়েজ থাকলে সেটা কাট হয়ে যাবে। এটা উইন্ডোজ ভিত্তিক ল্যাপটপ নয়, তা সত্ত্বেও তুমি এখানে উইন্ডোজ ভার্সানে সুইচ করার জন্য একটা ক্লাউড বিকল্প পাবে, কিন্তু রিয়েল টাইমে এটা কতটা কার্যকর তা আমি জানি না, তাই আমি এটিকে একটি অ্যান্ড্রয়েড ভিত্তিক ল্যাপটপ হিসাবে ধরছি। এই ল্যাপটপের সবথেকে পাওয়ারফুল পয়েন্ট যেটা হলো সেটা এই ল্যাপটপের ব্যাটারি ব্যাকআপ। এই ল্যাপটপে তুমি 10 থেকে 12 ঘন্টার ব্যাটারি ব্যাকআপ পাবে। যেহেতু এটা একটা অ্যান্ড্রয়েড ভিত্তিক ল্যাপটপ তাই এটা ইন রিয়েল টাইম তুমি এই ল্যাপটপটা ব্যবহারের সময় 7 থেকে 8 ঘন্টার ব্যাটারি ব্যাকআপ পাবে। এবার বলে রাখি এই ল্যাপটপটা কাদের জন্য সব থেকে ভালো হতে পারে। যারা স্টুডেন্ট তাদের জন্য এই ল্যাপটপটা সব থেকে ভালো হতে পারে, অথবা যারা প্রথমবার ল্যাপটপ ইউজ করতে যাচ্ছ তাদের জন্য এই ল্যাপটপটা খুবই ভালো, কারণ হচ্ছে এই ল্যাপটপটার মধ্যে তুমি অনেক বেশি ব্যাটারি ব্যাকআপ পাবে। আর যেহেতু এটা অ্যান্ড্রয়েড ভিত্তিক ল্যাপটপ সেই কারণে তুমি এই ল্যাপটপটা খুবই সহজে ইউজ করা শিখতে পারো। এখানে দেওয়া হলো এই ল্যাপটপের সুবিধা এবং অসুবিধাগুলি। এবার চলে আসছি আমাদের লিস্টের 2nd নাম্বার ল্যাপটপের দিকে। এই ল্যাপটপটা হলো আল্টিমাস এপিক্স বোল্ড। এখানে তুমি পাবে 14.1 ইঞ্চ এইচডি ডিসপ্লে। অন্যান্য ল্যাপটপের মতো তুমি এই ল্যাপটপটি তোমার মিটিং, অনলাইন ক্লাস এবং অন্যান্য কাজের জন্য ব্যবহার করতে পারো। এই ল্যাপটপটির ওজন 1.2 কেজি, তাই এই ল্যাপটপটি হালকা এবং স্লিম ডিজাইনের। এই ল্যাপটপটিতে ইন্টেলের কোয়াড কোর প্রসেসর আছে, সাথে 8GB র্যাম এবং 256GB স্টোরেজ আছে। এই ল্যাপটপে তুমি 1 TB পর্যন্ত স্টোরেজ আপগ্রেড করতে পারবে। ডুয়াল স্টিরিও স্পিকার অ্যান্ড মাইক এর সাথে অন্যান্য সমস্ত কানেক্টিভিটি ফিচারও আছে। তোমরা অনেকেই ভাবছো এই কোম্পানির ল্যাপটপটা কি নেওয়া ঠিক হবে, সেই জন্য আমি বলে রাখি এই কোম্পানির ল্যাপটপটা একটা ইন্ডিয়ান কোম্পানি বানায় এবং এই ল্যাপটপটা ইন্ডিয়াতেই ম্যানুফ্যাকচার করা হয়, তাই খারাপ হয়ে গেলেও তুমি এর সার্ভিস পাবে। তুমি যদি এই ল্যাপটপটা ফ্লিপকার্ট অথবা অ্যামাজন থেকে কিনে থাকো তাহলে অবশ্যই 1 ইয়ারের ওয়ারেন্টি পাবে। এই ল্যাপটপের ব্যাটারি ব্যাকআপ সম্পর্কে ওয়েবসাইটে বিশেষ কিছু দেওয়া নেই, তবুও তুমি ধরে রাখতে পারো এই ল্যাপটপটা তোমাকে 6 থেকে 7 ঘন্টার ব্যাটারি ব্যাকআপ দেবে। এবার আমি বলছি এই ল্যাপটপটা কারা কিনবে। যারা কোডিং অথবা বেসিক লেভেলের গেমিং করতে চাও তাদের জন্য এই ল্যাপটপটা সব থেকে ভালো। এইখানে দেওয়া হলো এই ল্যাপটপটার সুবিধা এবং অসুবিধাগুলি। আমি এই ভিডিওটা যেই সময় বানাচ্ছি সেই সময় 25,000 টাকার মধ্যে এই 3টেই বেস্ট ল্যাপটপ আছে। অন্যান্য যেই সমস্ত ল্যাপটপগুলো 25,000 টাকার মধ্যে ছিল সেগুলো প্রাইস হাইকের জন্য দাম বেড়ে গিয়েছে, সেই জন্য ওই ল্যাপটপগুলি আমি কনসিডার করিনি এই লিস্টের মধ্যে। এবার চলে আসা যাক আমাদের নাম্বার 1 ল্যাপটপের দিকে। এই ল্যাপটপটি তাদের জন্য যাদের বাজেট 20,000 থেকে 25,000 টাকা। তুমি যদি এই
এই বাজেটের মধ্যে সেরা উইন্ডোজ ল্যাপটপ খোঁজো, তাহলে এই ল্যাপটপটা তোমার দুর্দান্ত পছন্দের হতে পারে। এই ল্যাপটপটা খুবই পোর্টেবল ডিজাইনের। এই ল্যাপটপটা হলো Acer Aspire 3। এখানে তুমি 11.6 ইঞ্চের একটি এইচডি ডিসপ্লে পাবে। এই ল্যাপটপটির ওজন 1 কেজি ও ল্যাপটপটি বেশ হালকা এবং ছোট আকারের। এতে একটি ওয়েব ক্যামেরাও রয়েছে যার রেজুলেশন 720 পিকচার কোয়ালিটি। এই ল্যাপটপে ইন্টেল সেলেরন প্রসেসর আছে, যার ফলে তুমি কোডিং, গেমিং, এডিটিং এই সমস্ত কাজগুলি খুবই সহজে করতে পারো। এই ল্যাপটপে 8GB র্যাম সহ 256GB স্টোরেজও আছে। এছাড়াও তুমি 16GB পর্যন্ত র্যাম আপগ্রেড করতে পারবে। এই ল্যাপটপে তুমি 6 মাসের জন্য MS অফিস সাবস্ক্রিপশান পাবে, সাথে 1TB ক্লাউড স্টোরেজ পাবে, 1 ইয়ার মাইক্রোসফট AI পাবে। তোমরা এই ল্যাপটপের মধ্যে 1 মাইক অ্যান্ড ডুয়েল স্টিরিও স্পিকার পেয়ে যাবে এবং অন্যান্য সমস্ত কানেক্টিভিটি ফিচারও আছে এবং অন্যান্য সমস্ত দরকারি পোর্টসও আছে। এই ল্যাপটপটা কারা কিনবে? যারা ল্যাপটপের মধ্যে গেমিং, এডিটিং অথবা হাই এন্ড পারফরমেন্স চাও তাদের জন্য এই ল্যাপটপটা খুবই ভালো। এখানে দেওয়া হলো এই ল্যাপটপের সুবিধা এবং অসুবিধাগুলি। ভিডিও শেষ করার আগে তোমাদের একটা খুবই গুরুত্বপূর্ণ টিপস দিয়ে যাচ্ছি। এই টিপসটা ব্যবহার করে তোমরা যে কোনো ল্যাপটপ খুবই কম দামে কিনতে পারবে। তোমরা গুগলে গিয়ে ল্যাপটপের মডেল নাম্বার সার্চ করে তার পেছনে প্রাইস হিস্ট্রি লিখে দাও, তাহলে অনেকগুলো ওয়েবসাইট আসবে, তার মধ্যে যে কোনো একটা ওয়েবসাইট খুলে নাও। এবার এই ওয়েবসাইটের মধ্যে তুমি দেখতে পারবে যে ল্যাপটপটা সবথেকে দামে কখন বিক্রি হচ্ছিল এবং সবথেকে কম দামে কখন বিক্রি হচ্ছিল। তোমরা সেই অনুযায়ী ল্যাপটপটা সবথেকে কম দামে পাওয়ার জন্য কিছুটা অপেক্ষাও করতে পারো। এখানে তোমরা ল্যাপটপের অ্যাভারেজ প্রাইসও দেখতে পারবে। ওকে ডুড, আজকের জন্য এই পর্যন্তই। তোমরা কোন টপিকের ওপর নেক্সট ভিডিওটা চাইছো কমেন্ট করো। গুড বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।